বাংলাদেশ এবং কলকাতা সহ বিশ্বের সকল বাংলা ভাষাভাষীগণ, আপনাদের কি মনে আছে 2021 সালে ভাইরাল হওয়া সেই কাকলি ফার্নিচারের কথা? দামে কম মানে ভালো কাকলি ফার্নিচার, যা সোশ্যাল মিডিয়াতে সে সময় ভাইরাল র্যাঙ্কিংয়ে বিশ্বের চতুর্থতম স্থানে ছিল, আর বাংলা ভাষাভাষীদের মধ্যে ছিল প্রথম। গাজীপুরের মাওনা চৌরাস্তায় অবস্থিত সেই কাকলি ফার্নিচারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব এস সোহেল রানার দাবি, অলিখিত এবং বিনিয়োগবিহীন শেয়ারের অংশীদার করেছিলেন আপন বোন জামাতাকে, যার ফলে সোহেল রানার নিজ হাতে 24 বছর ধরে তিলে তিলে গড়া এ প্রতিষ্ঠানটি বর্তমানে বোন জামাতার দখলে। কী কারণে এমনটি হলো তা জানতে আমরা আজ সরাসরি যুক্ত হওয়ার চেষ্টা করছি কাকলি ফার্নিচারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব মোহাম্মদ সোহেল রানার সঙ্গে। বাবার মৃত্যুর পরেই দ্বন্দ্বগুলো চূড়ান্ত গেছে। সে আমার এখানে এই পাশে প্রতিষ্ঠান রাখা ওই পাশে কাকলি ফার্নিচার বাজার করছে, আমার এখান থেকে টাকা না ওখানে বিনিয়োগ করছে। 1.5 বছর যাবৎ ব্যাংক ইন্টারেস্ট দেয় না, ওখান থেকেই শুরু হয়েছে। আমার 2টা গাড়ি সে ব্যবহার করতেছে আজকে 1.5 বছর যাবৎ। সে নট এ সিঙ্গেল পাই টাকা নিয়ে আসে নাই, বরঞ্চ আমি আমার নিজের ব্যক্তিগত জমি বিক্রি করে আমি এই প্রতিষ্ঠানে বিনিয়োগ করেছি। বাবার কথাই আন্তরিকতা সাপেক্ষে তাকে দোকানে আনি। পরে পর্যায়ক্রমে সকল ব্যাগ ট্যাক্স প্রতিষ্ঠান আমার নামে থাকলেও যে প্রতিষ্ঠানের নামে যে জমিগুলো প্রতিষ্ঠান থেকে ক্রয় করি, 6টি প্লট কিনি। এই 6টি জমিতে তাকে 50% মালিকানা করি। আমার এই দোকানের ডিড করি, দোকানে 30 লক্ষ টাকার মতো সিকিউরিটি দেওয়া আছে। ডিড করে তাকে 50% মালিক বানায় দিই। এইভাবেই হয়েছে। খুশি রাখার জন্য গাড়ির মালিক তাকে করি। এইভাবেই আজকের এই জটিলতার সৃষ্টি হয়েছে। বোন জামাই কর্তৃক, যিনি নট এ সিঙ্গেল পাই নিয়ে আমার প্রতিষ্ঠানে জয়েন করে নাই, আমি স্বইচ্ছায় তাকে 50% মালিকানা দিয়েছি। এখন আমাকেই সে বাস দিয়ে রাখছে, স্থানীয়রা জানে, কারণ সমস্যাটা দীর্ঘ 2 বছর হয়ে গেছে। আমি যে প্রতারিত, এবং প্রতিষ্ঠান আমি এখন পুরাটাই তার দখলে। পুরা ভালো যা আছে, উন্নয়নমূলক যা আছে, এগুলা সে লাভবান, আর ক্ষতিগ্রস্ত ঋণ যা আছে সব আমার মাথায়। ঋণের দায় উনি দিচ্ছে না, কারণ ঋণটা আমার হচ্ছে আমার বাবা জমি মর্গেজ দিচ্ছি, কাগজে পত্রে সব জায়গায়, ব্যাংকে অ্যাকাউন্টে আমি মালিক। ঢাকা শহর থেকে যে আপনার 1 কোটি টাকা বাকি বারটা আনছি, ওদের এখানে আমার চেক দেওয়া মালিক এরকম আর কি। এখন এটার আসলে প্রতিকার কি? আমি জানি না, সমাধান চাই। সে কোনো কিছু মানে না, আমি এটা সমাধান চাই। নেটিজেন যারা আছেন, আপনারা যারা আছেন, তাদের কাছে সহযোগিতা চাই, আমি কীভাবে এই সমস্যা থেকে বের হতে পারি।